হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো আমি ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি 8:30 থেকে স্টার্ট করলাম। তো সকালে তো প্রচণ্ড কুয়াশা এসেছিলো। এখন ঘড়িতে 8:30 বেজে গেছে বলে একটু কুয়াশাটা সরে গেল। দেখো একটু রৌদ্র উঠছে মনে হচ্ছে। আর এইগুলোতে লাগা আছে তোমার রসুন, আর এখানে দেখো বেগুনের গাছ, এখানে পালংয়ের শাক লাগানো আছে, তারপর অনেক সবজি লাগানো আছে। তোমাদেরকে শেয়ার করছি একটু একটু করে, তোমরা দেখো, ভীষণ ভালো লাগবে। দেখো এদিকেরটা হচ্ছে রসুনের জমি, আর এই দিকটা দেখো কত রকমের সবজি লাগানো আছে। এগুলো কিন্তু আমাদের না, তোমরা হয়তো ভাববে আমাদের, এগুলো আমাদের না, মানে পরের। আর এই যে কুলের গাছ, এই কুলের গাছে প্রচুর কুল ধরে। দেখো এখন ঘড়িতে বাজছে তোমার 8:30। 8টার সময় দেখো সবজি নিয়ে বসে গেছি। আর এই সবজিগুলো কে পাঠিয়েছে বলো তো? আমার মায়ের বান্ধবী পাঠিয়েছে। তো তোমাদেরকে শেয়ার করছি কি কি পাঠিয়েছে। ওরা তো আমার ভিডিও দেখে, অবশ্যই দেখলে বুঝতে পারবে। তো দেখো তোমাদের দেওয়া জিনিসগুলো শেয়ার করছি। এই যে অনেক কিছুই দিয়েছি। দেখো এখানে হচ্ছে পেঁয়াজের কলি, যে পেঁয়াজের কলি দিয়েছে। দেখো ধনে পাতা দিয়েছে। তারপরে দেখো শাক দিয়েছে, পিরিঙের শাক। আর এখানে দেখো বড়ি দিয়েছে। তারপর পেঁয়াজের কলি অনেক দিয়েছে। তারপর এই যে, আর বের করবো না, এই যে দেখো টমেটো দিয়েছে। তো অনেক রকমের সবজি দিয়েছে ওরা, আমার মায়ের বান্ধবী। তো ওরা তো আমার ভিডিও দেখলে বলবে বাবারে আমাদের জিনিসগুলোও শেয়ার করছে। প্রত্যেকটা ভিডিও আমার দেখে। আরে দেখো শনির মজা, দেখো শনি শুধু কাছে বেড়াচ্ছে, আমার কাছে এসে বসবে ও এখন গরম ধরে। দেখো শনি দেখেছো। তো এগুলো এখন আমি কাটবো, দেখি কি কাটছি। আর ঘরে তো শিম আলু এগুলো আছে, দেখি কি দিয়ে কি করব। মাছ করব, জিওল মাছ আছে। বন্ধুরা আমার সবজি কাটানো কমপ্লিট। দেখো এখানে আলু আর পেঁয়াজ কলি কেটে নিয়েছি, টমেটো, জিওল মাছ আছে, মাছ দিয়ে রান্না করব, তাই টমেটোগুলো এখানে রেখে দিলাম। আর এই যে পিরিঙের শাকটা কেটে নিলাম। তো চলো গাছে বেগুন আছে কি দেখি, বেগুন তুলবো, মানে শাক দিয়ে রান্না করব। তো বন্ধুরা তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে এই যে বেগুন চারাগুলো লাগিয়েছিল, সেই গাছগুলোতে এখন বেশ বেগুন হচ্ছে। একটা দুটো করে রান্না করে খাওয়া হচ্ছে শাক দিয়ে। তো দেখো এখন শাকে দেব বলে মা বললো যে বেগুন তুলতে। তো মাও তুলছে, আমিও তুলছি। দেখো ছোট ছোট হয়ে আছে, যদি না তুলি না, মানে এই বেগুনগুলো হচ্ছে ললক বেগুন, বিশাল বড় বড় হয়, একদম লম্বা লম্বা। তো বেগুনগুলো স্বাদও খুব সুন্দর যদি শুকটি দিয়ে রান্না করা হয়, কিংবা খুচরা মাছ দিয়ে, বেশ ভালো লাগে। তো মা আর আমি এদিকে তুলে নিচ্ছি। মা বলছে দেখিস পাতা ডোগ এগুলো ছিঁড়ে দিস না, তাহলে গাছগুলো মানে বেগুন চপ করে ধরবে না, সেটাই বলছিল। মা ওই দিক থেকে তুলছে আর আমি এই দিক থেকে তুলছি। তো মা আর আমি তো তুললাম। তারপর দেখো মা এখন মাছ মারতে লেগেছে। এগুলো হচ্ছে জিওল মাছ। এই মাছগুলোতে যদি ফুঁড়ে দেয় না, তো ভীষণ জ্বালা করে। দিশাকে তো একদিন ফুঁড়ে দিয়েছিল, তো তাই মা মাছগুলো মেরে নিচ্ছে। আর হাতে করে যদি ধরে মারে না, যেটা মা হাতে ধরে মারলো সেটা হচ্ছে চিয়াং চিংড়ি। আর যদি জিওল হাতে ধরে ওইভাবে মারাই যায় না, মানে যদি মারে তাহলে ফুঁড়ে দেবে, আর তখন আর মাছ মারাই হবে না। সেই এতটা জ্বালা করে যে সেটা নিয়ে তখন ব্যস্ত থাকি। তো দেখো মাও তুলেছিল এখানে একটা, তো 3টে বেগুন। তো চলো এখন কেটে দেবো গা শাকে। আর এই মাছগুলো খেতে কিন্তু দারুণ, এমনিতে ফুঁড়ে দিলে জ্বালা করে, কিন্তু খেতে দারুণ স্বাদ, ভীষণ ভালো লাগে, আমাকে ভীষণ ভালো লাগে। তো এখন এই বেগুনগুলো কেটে দেবো শাকে, তারপর রান্না হবে। তো দেখো বন্ধুরা এখন আমি রান্না করতে বসে গেছি। তো এখনও দেখো গালটা আমার ফোলা ফোলা ভাব আছে না। তো আমাকে শুধু রান্না করতে হচ্ছে, মা নেই বলে, মা গেছে স্কুলে। তো আমি দেখো রান্না চাপিয়ে দিয়েছি, ভাত অলরেডি আমার হয়ে গেছে। আর আজকের মেনু হচ্ছে তোমার হচ্ছে ওই যে দেখলে পিরিঙের শাক, আর তোমার আলু টমেটো বড়ি দিয়ে একটা সুন্দর করে মানে ঝোল হবে রান্না। আর একটা হচ্ছে তোমার
পেঁয়াজ কলি, আলু, শুকটি দিয়ে একটা রান্না হবে। ভীষণ কিন্তু ভালো হয়েছিল রান্নাটা। খাওয়ার সময় তোমাদেরকে আমি শেয়ার করতেও পারি আবার নাও পারি। ভীষণ ভালো হয়েছিল। তারপর দেখো এদিকে কলার গাছে আমাদের অনেক কলা ধরেছে, কিন্তু ওই যে এখন ধান উঠলো না, নতুন ধান, তো ট্রাক্টরে করে ধান নিয়ে যাচ্ছিলো আর মানে ধাক্কা মেরে মেরে কলাগুলো একদম থসড়ে গেছে। তো এতদিনে গাছটা পড়ে যাচ্ছিলো, তাই আমার বাবা আর এটা হচ্ছে আমার দাদার ছেলে, তো ওরা দুজন মিলে নিয়ে আনলো, গাছটাকেও কাটলো। তারপর দেখো কলাগুলোকে কেটে কেটে রাখছে থড়ি থড়ি হিসাবে। তো দুজন মিলেই করে নিচ্ছে তাড়াতাড়ি করে, যাতে তাড়াতাড়ি হয়। তো কলাগুলো রান্না খেতে ভীষণ ভালো লাগে। আর যদি কারোর মানে পায়খানার প্রবলেম হয় তাও এটা খেলে ভালো হয় আর কি। আর এই কলাগুলো পাকলেও ভীষণ ভালো লাগে খেতে, সবাই মিলে খায়। আর এই যে বন্ধুরা মা কী করছে বলো তো? তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে কি। হ্যাঁ, আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো তাই দেখো মা এখানে তিল ভেজে নিচ্ছে, তারপর গুঁড়ো করা হবে। আর তারপরে তো তিলটা ভাজা হওয়ার পরই দেখো ডাল সিদ্ধ করতে দিয়েছে। আর এইদিকে করতে দিয়েছে তোমার জল গরম, মানে খুমির করবে আর কি। তো ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদেরকে শেয়ার করছি। তো বন্ধুরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম, মা আমি দিশা খাওয়া দাওয়া করলাম, বাবা এখনও খায়নি। তো খাওয়া দাওয়ার পর দেখো এখন বসে আছি। তো তোমাদেরকে তো বললাম যে আজকে হচ্ছে মাসের শেষ সংক্রান্তি, পিঠে সংক্রান্তি আর কি। তো আজকে পিঠে হবে, ডাল পিঠে, তিল পিঠে, এগুলো হবে, পায়েস রান্না হবে। তাই তোমাদেরকে শেয়ার করবো। মানে বিকেল থেকে স্টার্ট করবো। এখন তো সব সিদ্ধ চলছে, ডাল সিদ্ধ করছে মা, তারপর তিল মানে বাটানো হলো। তো এবার তিলটাকে মারতে হবে, পুর বানাতে হবে। তো সবগুলো করবো, তোমাদেরকে শেয়ার করবো। ভিডিওটি কিন্তু স্কিপ করবে না, শেষ অবধি, প্রথম থেকে শেষ অবধি দেখো, ভীষণ ভালো লাগবে। স্কিপ করে দেখলে কোনো কিছুই বুঝতে পারবে না। কন্টিনিউ করো ভিডিওটি, তাহলে বুঝতে পারবে সব কিছু। তো চলো। তো বন্ধুরা মার কুমির টুমির সব করানো কমপ্লিট। এখন আমরা মা আর আমি করবো। তো এখন মা আর আমি মানে তিল পিঠে, ডাল পিঠেগুলো করে নেব, তোমাদেরকে শেয়ার করছি। সব করানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে কুমিরও করে নিয়েছে, এদিকে তিলের পুর করে নিয়েছে, ডালের পুর তোমাদেরকে শেয়ার করছি। ডালের পুর কই? ডালটাও হয়ে গেছে, ঢেকে রাখা হয়েছে, তোমাদেরকে শেয়ার করছি। তেমন তো বন্ধুরা তোমাদেরকে বললাম যে মা স্কুলে গেছে, তো মা স্কুলে গিয়েছিল, তারপর আমার রান্না বান্না শেষ হয়ে গেল, তারপর মা ওই সবগুলো করতে লাগলো, তোমাদেরকে দেখালাম। আর এই যে তিলের পুর বানিয়ে নিয়েছি, আর এখানে আছে গুঁড়ো করা আছে, ওগুলো মানে পুর বানায়নি, ওগুলো শুকনোই আছে। আর আর এই যে দেখতে পাচ্ছ হাঁড়িতে ওতে পায়েস রান্না হবে। আর এই দেখো এদিকে মা আর আমি বানিয়ে তিল পিঠা বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছি। আজকে 2 রকমের পিঠা বানাবো। আর তোমার 1 রকমের দুধ পুলি পায়েস দিয়ে রান্না করা হবে। আর এই যে পুর মানে অর্ধেকটা করা হয়েই গেল বলতে পারো। আর ডালের পুরো আছে, মা ঢেকে রেখেছে, তো তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো আমাদের বেশি করবে না, মানে অনেক মানুষ নেই, যেহেতু আমার দাদাও নেই, দাদা তো প্রত্যেক বছরই থাকতে পায় না, তো মা রেখে দেয় যে পরে আবার আসবে, তখন আবার পরে করে খাওয়াবো বলে। এই যে দেখতে পাচ্ছ কতগুলো হয়ে গেল। এখানে দেখো ডালটাকেও মেখে রেখে দিয়েছি সুন্দরভাবে। আর ডাল পিঠাটা বেশি ভালো লাগে। ছোটোবেলায় কিন্তু তিলের পিঠাটা মানে বেশি খেতাম আর কি, যখন থেকে করতে লাগতো কাঁচাই খেয়ে নিতাম, মাকে মানে ভাজতে দিতাম না আর কি। আর এখন ইচ্ছে করে না, মনে হয় যে কখন ভাজবে কখন খাবো। এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সেকে নিই, আমরা তেলে ছেঁকে নিই না, সেকাটাই মানে বেটার লাগে আর কি। তো সকালবেলায় এটা যখন থেকে যায় না তিল পিঠে ডাল পিঠে, ওটাকে আবার জল দিয়ে কলের জলে ভালোভাবে ধুয়ে তারপর আবার তেলে দিয়ে ভাজলে ভীষণ ভালো লাগে, ওটা বেশি ভালো লাগে আর কি। আমাকে তো ভীষণ ভালো লাগে। দেখো মা এখন করছে, আমরা গল্প করছি মা মেয়েতে, আর তিল পিঠা ডাল পিঠাগুলোকে করে নিচ্ছি। তো অনেকগুলো হয়ে গেল, মা এদিকে করছে আর সেকেও নিচ্ছে, আর আমাকে লই করে দিচ্ছে, আমি ডাল পিঠে তিল পিঠেগুলো ভরে ভরে দিচ্ছি। তারপর আর আমি বেশি করেছিলাম, আমারগুলো খুব সুন্দর হয়েছিল। দেখো মা গোল গোল করে দিচ্ছে, আমি শুধু ডাল তিল ভরে মুখটাকে মেয়ে দিচ্ছি। দেখো কতগুলো শাকানোও হয়ে গেছে, তো ভীষণ সুন্দর হয়েছে। দেখো একটাও কিন্তু বাদ যায়নি। আর ওদিকে তো পায়েস রান্না হয়েই যাচ্ছে। আমরা তিল পিঠা ডাল পিঠা সব করানো কমপ্লিট। দেখো হাতটা ধুয়ে নিয়েছি, তো ভাবলাম না একটু নিজের বদনটাকে তো দেখাই বন্ধুদেরকে, তাই দেখো ফেসটা দিয়ে চলে এলাম।
তো কে কে খাবে আমাদের বাড়ি চলে আসো পৌষ সংক্রান্তি, যাকে এক কথায় বলা হয় মকর সংক্রান্তি। তো তোমরা চলে আসো খাবে। তো এই দেখো মা করছে, সেকে নিচ্ছে। তো হয়ে যাওয়ার পর আমরা সন্ধ্যেবেলায় সবাই খাবো। তোমরাও চলে এসো, তোমরা যদি ঠিক টাইম মতো আসতে পারো তোমাদেরকেও খেতে দেবো। তো শাঁকা তো হয়ে গেছিলো বললাম, তারপর আবার মা চালের ময়দা আবার খুমির করেছিল। তারপর দেখো আবার কম কম মনে হচ্ছিলো বলে আবার করলো। তো সেগুলো তো সেঁকে নিতে হবে না, তো দেখো আবার করে এগুলোকে সেঁকে নিচ্ছে। আর একটা দুঃখের বিষয়, মানে আমার দিদিরা খেতে পাবে না, কারণ আমার দিদিদের মানে মানুষ মারা গেছে, মানে ওদেরই গোষ্ঠী আর কি। তো মানুষ মারা গেছে, তো সেই জন্য ওরা খেতে পাবে না। আমরা খুব মিস করছি আমার দিদিকে। আমার দিদি অনেক দিন ধরে খেতে পায় না এগুলো। তো আমরা যখন শ্বশুরবাড়ি চলে যাই মেয়েরা, তো একটাই স্মৃতিগুলো মনেই থেকে যায় যে মায়ের বাড়িতে এটা খেতাম সেটা খেতাম। ওইগুলো যদি এক বছর কোনো দিন না পাওয়া যায়, তো এটাই মনে হয় যে মায়ের বাড়িতে থাকতে এটা খেতে পেতাম ওটা খেতে পেতাম, এসবগুলোই ভাবি। তো শ্বশুর বাড়িতে থাকলে সব কিছু তো আর পূর্ণ হয় না, না তাই। তো আমার দিদি খেতে পাবে না, তাই কথাগুলো আমি বললাম আমার জন্য না, আমি তো মায়ের বাড়িতেই থাকি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন খাওয়া দাওয়া স্টার্ট করি। এই দেখো ডাল পিঠা হচ্ছে আমার প্রিয় খাবার। তিলপিঠার থেকেও আমি ডাল পিঠাটা বেশি খাই। ছোটোতে শুধু তিলপিঠাই খেতাম, মিষ্টি জিনিস তো ছোটোতে বেশি ভালো লাগতো ছোটোবেলায়। আর এখন বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, তারপর থেকে আমাকে নোনছা জিনিসগুলো ভালো লাগে। এই দেখো ডাল ভরা আছে। আর আমাদের 2 রকমের পিঠে করা হয়েছে, আর একটা হয়েছে দুধ পুলি করেছে, মানে পায়েসের সঙ্গে রান্না করেছে যেটা পিঠে দিয়ে, এটাই। তো ওটা তো আমি খেলাম না, সকালবেলায় খাবো পায়েসের সঙ্গে যেটা রান্না করা হয়েছে সেটা। ভীষণ ভালো হয়েছে, কিন্তু একটু যদি ঝাল দিত না এটাতে ডালে, তাহলে বেশি ভালো হতো। ঝাল দেয়নি বলে অতটা ভালো লাগে না। ঠান্ডাও হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, ভালো তো? তো যারা লাইক দাওনি তারা একটু টুক করে লাইক দিয়ে দাও। আর হ্যাঁ, কে কে খাবে চলে আসো আমাদের বাড়ি। এখন অনেক আছে, সকালবেলা শেষ হয়ে যায়। এখন যেগুলো খেলাম আর সবগুলো রেখে দিলাম, ওগুলো কালকে হবে সকালে। সকালেরটা আবার বেশি ভালো লাগে, মানে ধুয়ে তেল দিয়ে মানে আবার ভেজে নেই, ভালো লাগে। তো যাই হোক, এখানে ইন করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।